নমস্কার সকলকে। আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। চলছে শীতকাল, আর শীতকাল মানেই পিকনিক। তো পিকনিকের একটা আদর্শ স্পট বলা যেতে পারে এই লোকেশনটাকে। অনেকেই এসেছো, আবার অনেকেই এখনও অল্প করে আসা হয়নি। তো যারা এসেছো তারা জানো, যারা জঙ্গলের রাস্তা দিয়ে গেছো তারা জানো, এই জঙ্গলের রাস্তাটা ভীষণভাবে উপভোগ করা যায়। দুপাশে ঘন জঙ্গল আর মাঝখানে লাল মাটির রাস্তা। এখন কিছুটা রাস্তা এই লাল মাটি থেকে ইটের রাস্তা হয়েছে। তো যাই হোক, যে লোকেশনটার কথা বলছিলাম সেটা বলি। তো খুব সুন্দর একটা পিকনিক স্পট এবং দর্শনীয় স্থান, অনেক পুরনো জায়গা। এটি অবস্থিত আমাদের দুর্গাপুরে। অজয় নদীর ধারের এই বিখ্যাত লোকেশনটা জানেন এরকম খুব কম লোকই আছে, হয়তো অনেকের আশা হয়নি, কিন্তু মোটামুটি ওভারঅল জানে সবাই। হ্যাঁ, আমি বলছিলাম সেই গড় জঙ্গলের কথা, যেখানে রয়েছেন আমাদের শ্যামারূপা মা, যেখানে রয়েছে দেউল পার্ক এবং পিকনিক স্পট। তো আমরা জায়গাগুলো একে একে ঘুরে দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো। এখানে যে ডিয়ার পার্কটা রয়েছে সেটা প্রথমেই পড়ে। এখানে হরিণ, ময়ূর, এরকম আরও বিভিন্ন ধরনের প্রাণী সংরক্ষণ করা হয়েছে কাঁটাতার দিয়ে। আমরা প্রথমেই চলে যাব সেই শ্যামারূপা গড় জঙ্গল, শ্যামারূপা মায়ের মন্দিরের সামনে, এবং এলাকাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। মূর্তিটি খুব পুরনো একটি দেবী মূর্তি, এবং মন্দিরটাও ছিল পুরনো, এবং সেটাকে ভেঙে নতুনভাবে তৈরি করা হয়েছে। এছাড়াও এখানে রয়েছে ইচ্ছে পূরণ গাছ, এখানে রয়েছে পাঠাবলির স্থান দুর্গাপুজোর সময়। এটা হলো রাঢ় বাংলার প্রথম দুর্গাপুজো এখানেই হয়। তো সেই বিখ্যাত জায়গা হলো এটা। এখানে তোপ সহযোগে আমাদের দুর্গাপুজো শুরু হয়। এই জায়গাটা নতুনভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এখানেই রয়েছে সেই দেবী চৌধুরানীর যে সুড়ঙ্গ বলা হয়, সুড়ঙ্গ পথ দিয়ে যাওয়া আসা করতেন সেই সুড়ঙ্গ। যদিও সেই সুড়ঙ্গটি এখন বন্ধ করা আছে একটি কুয়োর আকারে, এবং এটি মন্দির থেকে অনেকটা নিচে কতগুলো সিঁড়ি নেমে গিয়ে ঘন জঙ্গলের মাঝখানে রয়েছে সেই সুড়ঙ্গ, যেটি এখন বন্ধ অবস্থায় পড়ে আছে, দেখা যায় না বিশেষ কিছু। ওপর থেকে কুয়োর মধ্যে একটা স্ট্রাকচার আর কিছু জলের মধ্যে পাতা পড়ে আছে এরকম দেখা যায়, কারণ সেটিকে গভর্নমেন্ট থেকে সিল করে দেওয়া হয়েছে। এর আরেকটি ওপেনিং আছে, যেটি হচ্ছে আমাদের পানাগড়ের কাছে, এর আর একটা ওপেনিং রয়েছে। এই যে ছোট ছোট সিঁড়িগুলো রয়েছে। এরপরে আমরা চলে যাব দুর্গা মন্দির, লক্ষ্মী মন্দির, হনুমানজি মন্দির, এইসব মন্দিরগুলো দর্শনে একে একে। তো এই বিশাল চালাটার মধ্যে এখানে দুর্গা পুজো হয়, এবং এই আমার ডান পাশে রয়েছে বিশাল হোমকুণ্ড। আর এখানে যে গাছটি রয়েছে, যে গাছটিকে ঘিরে বেদি করা আছে, গাছটার মাঝখানটা পুরোটাই ফাঁকা বা ফাঁপা, কিন্তু গাছটি দীর্ঘদিন যাবৎ এরকম অবস্থাতেই বিদ্যমান। একে একে মন্দিরগুলো সব ঘুরে দেখাবো, তোমরা দেখতে থাকো। এই হচ্ছে মন্দিরের ভিতরে, এবং এই মন্দিরটি স্থাপিত হয়েছে এই গাছটাকে কেন্দ্র করে, মানে এই মন্দিরের মাঝখান দিয়ে রয়েছে গাছটা। তো যারা যারা এখনও পিকনিক স্পট হিসাবে কোনো স্পটকে বাছোনি বা আসার ইচ্ছা রয়েছে দীর্ঘদিন ধরে, তারা অতি অবশ্যই আসতে পারো। মন্দিরটি খোলাই থাকে বেশিরভাগ সময়, এবং পিকনিকেরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। যেখানে শ্যামারূপা মন্দিরটি দেখালাম তার পাশেই পাশে আমাদের পিকনিক স্পট রয়েছে। এটি হচ্ছে হনুমান মন্দির। সবকটি মন্দিরই নতুনভাবে আবার তৈরি করা, পুরনো মন্দিরগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই থামগুলো এখনও পর্যন্ত রয়ে গেছে, এটা ছিল লক্ষ্মী মন্দির। তো সমস্তটাই ভগ্ন প্রায়, তো আলাদাভাবে আবার লক্ষ্মী মন্দির তৈরি করা হয়েছে। দেউল এবং দেউল পার্কের যে ভিডিও সেটা আসছে এর পরবর্তী একটা পার্টেতে। এখানে আর বিশেষ লেন্দি করলাম না ভিডিওটাকে। এখানে একটা লাস্ট খুব সুন্দর একটা জিনিস দেখিয়ে ভিডিওটা শেষ করব। এটা হচ্ছে একটা তেঁতুল গাছ।
এবং এই তেঁতুল গাছে ছোট্ট একটু সামান্য ছিদ্র করা আছে এবং মাঝখানটা ফাঁপা, যার মধ্যে দিয়ে অনেক সাধু সন্ন্যাসী গিয়ে এর মধ্যে তপস্যা করে দীর্ঘদিন ধরে বসে বসে। কেমন লাগলো অবশ্যই জানি।